300 জন এমপি মাঝে মাঝে একটা কর্মসূচি ঘোষণা করেন যে আমরা সংসদ থেকে পদযাত্রা করে একদিন সুপ্রিম কোর্ট ঘেরাও করব। এই অবস্থায় যদি দুর্নীতি রোধ করা না যায় তাহলে আমাদের অবস্থা সোমালিয়া ইথিওপিয়ার মতো হয়ে যাবে একসময়। তখন আর কোনো দলমত থাকবে না, তখন দল থাকবে একটা, টিম বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জন্ম 1971 সালে, সেই হিসেবে আমরা 55 বছরে পদার্পণ করেছি। এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত, সর্বোচ্চ আমরা একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। এই অবস্থায় আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে দুর্নীতির সূচকে আমাদের অবস্থান খুবই খারাপ, যেটা ভাবলেও মানে খারাপ লাগে। সেটা হলো গত দীর্ঘদিন এদেশের এই সারা বিশ্বের সব দেশের র্যাঙ্কিংয়ে দুর্নীতিতে প্রথম থাকে, একবার পরপর 5 বারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন সময়ে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ কোনোবার একটু সূচকে উপরে নিচে নামলে সামান্য 2-1 পয়েন্ট নিচে আসে। এই অবস্থায় একটা দেশ আসলে কোনোভাবেই চলতে পারে না। তো দেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। এই অবস্থায় আমাদের উদ্ধার পাইতে হলে একমাত্র উপায় হলো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় এদের থেকে যদি ব্যাপকভাবে এর বিরুদ্ধে প্রচারণা চালানো যায় তাহলেই দেখা যাবে সেটার অ্যাকচুয়ালি রোধ করা যাবে বিভিন্ন অফিস আদালতে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, আর চলতে পারে না। এখন আমাদেরকে এর বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। তো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো বর্তমান সংসদের কাছে এ নজিরবিহীন ঘটনা ঘটাতে হবে। এই সংসদকে সারা পৃথিবীতে যেটা হয় নাই, মডেল হিসেবে সারা বিশ্বের জন্য একটা ঘটনার উপস্থাপন করতে হবে বা একটা নজির উপস্থাপন করতে হবে। সেটা হলো বর্তমান সংসদের 300 জন এমপিকেই বলছি, আপনারা একটা মাঝে মাঝে বিভিন্ন অফিসের প্রধান কার্যালয়ে বা হেড অফিসে যায় যে আপনারা পদযাত্রা করে যে সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। দেশে দেখা যায় বিভিন্ন সময় এনজিওর মাধ্যমে বা পাবলিকের মাধ্যমে বিভিন্ন সংগঠনের মাধ্যমে মাঝে মাঝে বক্তৃতা বিবৃতি দেওয়া হয় দুর্নীতির বিরুদ্ধে, এখানেই শেষ। কিন্তু দুর্নীতি এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে না একমাত্র দুর্নীতির কারণে, অন্য কোনো কারণ নয়। এমনিতেই আমাদের দেশ এই ভৌগোলিক অবস্থান যেটা আয়তন, এই অবস্থানে সারা বিশ্বে দেখা যায় যে 2-2.5 কোটি মানুষ এই দেশে সুন্দর স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে, কিন্তু এই দেশের জনসংখ্যা 20 কোটি। এই অবস্থায় যদি দুর্নীতি রোধ করা না যায় তাহলে আমাদের অবস্থা সোমালিয়া ইথিওপিয়ার মতো হয়ে যাবে একসময়। তা আমাদের এখন প্রয়োজন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দলের নেতাকে, সবাইকে বলছি আর কোনো এনজিও সংগঠন পাবলিক কিছু করবে না, তাদের মতো তারা বক্তব্য বিবৃতি দিবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, অনেকে ঠিক আছে, কিন্তু আপনারা একটা উদ্যোগ নেন যেটা সারা বিশ্বের মধ্যে উদাহরণ হয়ে থাকবে। সেটা হলো আপনারা 300 জন এমপি মাঝে মাঝে একটা কর্মসূচি ঘোষণা করেন যে আমরা সংসদ থেকে পদযাত্রা করে একদিন সুপ্রিম কোর্ট ঘেরাও করব। ঘেরাও মানে অবস্থান কর্মসূচি। আপনারা সুপ্রিম কোর্টে আসে আপনাদের কিছুই বলার দরকার নেই, চা বিস্কুট খেয়ে যাবেন, এটা প্রমাণ হবে, মিডিয়া দেখাবে, 20 কোটি মানুষই সেটা বুঝবে যে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, 20 কোটি মানুষেরই নির্বাচিত জনপ্রতিনিধিরা সব দলের এক হয়ে, তখন আর কোনো দলমত থাকবে না, তখন দল থাকবে একটা, টিম বাংলাদেশ। একটা মাত্র দল থাকবে, সেটা হলো বাংলাদেশ দল। বাংলাদেশ দল থেকে 300 জন এমপি আপনারা এসে একদিন সুপ্রিম কোর্ট, ওই দিন আবার পাশে সচিবালয়ে এরকম 5 মিনিট 10 মিনিট অবস্থান কর্মসূচি ঘোষণা করে অফিসারদেরকে আপনারা মেসেজ দিয়ে যান যে আমরা জনপ্রতিনিধি, 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি, আমরা 20 কোটি মানুষের পক্ষে আপনাদের এই অফিসে এসে আমরা আপনাদেরকে মেসেজ দিতে আসছি, আপনাদেরকে বার্তা দিতে আসছি যে আপনারা আর কোনো দুর্নীতি, অন্যায়, অকামের সাথে যুক্ত হতে পারবেন না। যদি এগুলো করেন আপনাদের পরিণতি হবে ভয়াবহ। ওই সিরডাপ মিলনায়তনে ওই টিআইবি বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিওর মাধ্যমে যেটা করে, এটা অফিসাররা কোনো কানেই নেয় না, তারা কেয়ারই করে না। আপনারা এমপিরা যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 জন এমপি যদি এইভাবে, ঢাকাই তো সব হেড অফিস, আপনাদের কষ্ট করে বিভিন্ন জেলায় যাওয়া লাগতেছে না, ঢাকাতেই সব হেড অফিসে এসে আপনারা অবস্থান কর্মসূচি ঘোষণা করে 5 মিনিট 10 মিনিটে এক অফিসে যাইয়ে ওই অফিসের বসকে বা ওই অফিসের প্রধানকে বলে দিবেন যে আমরা যেদিন আপনার অফিসে অবস্থান কর্মসূচি ঘোষণা করব সেই দিন আপনার বাংলাদেশের 64 জেলার প্রধান যে আছে আপনার অফিসের তাকেও ডেকে নিয়ে আসবেন। 64 জেলার প্রতিনিধির সামনে আপনি হেড অফিসের বড় অফিসার আপনার সামনে আমরা বলে দিব যে আর কোনো দুর্নীতি অন্যায় করতে পারবেন না।
এই মেসেজটা প্রত্যেকটা দপ্তর অধিদপ্তরে আপনারা দিয়ে দেন। 300 জন এমপি এসে সারা বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আপনারা অবস্থান করবেন সারা জীবন। সারা পৃথিবী আপনাদেরকে মডেল হিসেবে এটা ব্যবহার করে সারা পৃথিবীতে যত দুর্নীতিগ্রস্ত দেশ আছে বা দুর্নীতিগ্রস্ত না হলেও যেসব দেশ আছে তারা এটা অনুসরণ করে সারা পৃথিবীতে এই কালচার চালু হয়ে যাবে যে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সংসদের 300 জন এমপি বিভিন্ন অফিসে যে হানা দিচ্ছে, সেখানে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করে অফিসারদেরকে ডেকে, অফিসের বড় বসকে ডেকে বলে দিচ্ছে যে সারা বাংলাদেশে যেন আর আপনার কোনো দপ্তর অধিদপ্তর কার্যালয় উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ের কেউ যেন কোনো অন্যায় দুর্নীতির সাথে জড়িত না হয়। প্রয়োজনে আপনাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে, তবু অন্যায়ের সাথে জড়িত হন না। এরকম করেন, এরকম করলে সারা পৃথিবীতে আপনারা ইতিহাস হয়ে থাকবেন এবং বাংলাদেশের মানুষের কাছে তো অবশ্যই। আর এইটা দেখে অবশ্যই দুর্নীতিবাজ কর্মকর্তারা সতর্ক হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবে যে সংসদের 300 জন এমপি এসে আমার অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। আপনারা দুর্নীতি রোধ করতে হলে আপনারা ওই 2 জন অফিসারে সাজা দিলেন, দুদকের মাধ্যমে মামলা দিয়ে তারা 1 বছর জেল খাটালেন, ওতে দুর্নীতি শেষ হবে না। দুর্নীতি প্রতিটা মানুষের রক্তে শিরায় শিরায় মিশে গেছে। এখন আপনারা এরকম করেন, আপনারা সংসদ চালান 6 দিন, আর 1 দিন অন্তত ঢাকা শহরেই তো সব প্রধান কার্যালয় সব অফিসের, সেখানে অন্তত একদিনে 5টা অফিসে 5টা হেড অফিসে যায় আপনারা 5-10 মিনিট করে এরকম অবস্থান কর্মসূচি ঘোষণা করে তাদেরকে মেসেজ দিয়ে আসেন, কঠোর বার্তা দিয়ে আসেন যে আর কোনো অন্যায় অকাম কুকাম দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না। এদেশের 20 কোটি মানুষকে সুখে শান্তিতে রাখতে হলে, এদেশে এমনি জনসংখ্যার চাপে এদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থার থেকে বাঁচতে হলে আমাদের প্রধান কাজ হবে দুর্নীতি রোধ করা। দুর্নীতির থেকে উদ্ধার পাইলে এই বাংলাদেশ একদিন ইউরোপের সুইজারল্যান্ড, সুইডেন, বেলজিয়ামের মতো অবস্থানে চলে যাইতে পারবে। আমরা সেটাই চাই। আমরা হয়তো এর সুফল ভোগ করতে নাও পারলে আমাদের ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়ে নাতিপতি তারা এর সুফল ভোগ করবে। আমরা সেটা চাই। আমরা চাই এই সংসদ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, বিরোধী দলের নেতার কাছে আবেদন, অন্যান্য যত সাংসদ আছেন 300 জনের কাছেই আমার আবেদন, আপনারা এই কাজটা করেন। আপনারা এই কাজটা শুরু করলে দেখবেন যে 1 সপ্তাহের ভিতর বাংলাদেশে আর কোনো দুর্নীতি থাকবে না। অফিসাররা তারা তো জনগণের সেবক, তারা এখন ঠিকমতো সেবাও দেয় না জনগণকে। এই 55 বছরের ইতিহাস যেটা বলে, আপনারা তাদেরকে বলেন, এরকম একটা মেসেজ দিয়ে দেন, দেওয়ার পরেই দেখবেন সকল সেক্টরে শৃঙ্খলা ফিরে এসেছে এবং দুর্নীতি নামের দও আর কেউ খুঁজে পাবে না। আপনারা দয়া করে এই 20 কোটি মানুষের যে জনপ্রতিনিধি, আপনারা এই 20 কোটি মানুষের 300 জন জনপ্রতিনিধি এসে আপনারা এই কাজটুক শুরু করেন। শুরু করার পরেই দেখবেন 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে দুর্নীতি, অন্যায়, ঘুষ এগুলো সব দূরে চলে গেছে। তখন এই খুঁজে বেড়াতে হবে যে এগুলো কখন ছিল বাংলাদেশে। আপনারা এই কাজটা করেন, ওই সংসদে বসে তর্ক বিতর্ক করছে, এই কাজটা করেন মাঠে নামে, আর কিচ্ছু লাগবে না। বাংলাদেশ একটি উন্নত বিশ্বের একটা উন্নত দেশ হয়ে সারা বিশ্বের ইতিহাসে নাম লেখাবে যে বাংলাদেশ থেকেই সারা বিশ্বের জন্য সবচেয়ে ভালো রোল মডেল আমরা পেয়েছি। এই রোল মডেল অনুসরণ করে বিশ্বের সব দেশই দুর্নীতির বিরুদ্ধে ওই প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সমস্ত মাননীয় সাংসদ যখন এটা করবে, তখন একেবারে সারা পৃথিবী এটা অনুসরণ করবে। এবং সংসদকে কি বলা হয়? সংসদ মানে আইনসভা। আর যারা সংসদের এমপি তারা হলো আইন প্রণেতা বা আইনসভার সদস্য। তারাই দেশের একটা রাষ্ট্রের আইন তৈরি করে, সেই আইন মতো একটা দেশ চলে। তাই আইনসভার সদস্যদের অনেক গুরুত্ব, তাদের সম্মান ইজ্জত অনেক বেশি। এখন চাই যে তারা এই কাজটা করুক। এই কাজটা তারা শুরু করলে এই দেশের ওই পিয়ন থেকে শুরু করে ওই অফিসের এমডি পর্যন্ত কেউ আর অন্যায়ের সাথে জড়িত হবে না। যে না, এদেশের জনগণের প্রতিনিধিরা, জনগণের নির্বাচিত সাংসদরা, এদেশের আইনসভার সদস্যরা, এদেশের আইন প্রণেতারা আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমার অফিসে এসে তারা রোদের ভিতর ওই অবস্থান কর্মসূচি পালন করতেছে, তাদের সম্মান রক্ষার্থে হলেও এই অফিসাররা আর দুর্নীতি করবে না। এই কাজটা আপনারা করেন। এই কাজটা করলে সারা পৃথিবীতে আপনারা 300 জন এমপি অমর হয়ে থাকতে পারবেন। আমরা এটা আশা করি এবং এইটা দেখতে চাই। 20 কোটি মানুষের চাওয়া এটা, 20 কোটি মানুষের চাওয়া আমি বললাম। সারা দেশবাসীর কাছেও আমার আবেদন, আপনারা এই আবেদনটা একেবারে জোরালোভাবে বলেন। সোশ্যাল মিডিয়ার যুগে এইগুলো বলতে সময় লাগে 2 মিনিট, প্রচার হতে সময় লাগে 1 মিনিট। সারা প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এই মেসেজ। তা আপনারা এই কাজটা করেন। সারা দেশবাসীকে আমি চাই এরকম একটা
আবেদন আমি করলাম। ভুল ত্রুটি থাকলে আপনারা সংশোধন করে সুন্দরভাবে বলেন যে এমপিরা কিভাবে প্রত্যেকটা অফিসে যেয়ে দুর্নীতি রোধ করবে, সেই ব্যবস্থা করে আমাদের এই জাতিকে অন্তত এই দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করেন, আমরা সেটা চাই।